বকেয়া 25% মেটাতে হবে। ডিএ মামলার রায় সুপ্রিম কোর্টের। অবসরপ্রাপ্ত বিচারপতির নেতৃত্বে কমিটি গঠন। আরো একবার আপনাদেরকে জানাবো, 6 মার্চের মধ্যে বাকি 75% বকেয়া নিয়ে সিদ্ধান্ত। 75% বকেয়ার কত মেটানো হবে সিদ্ধান্ত নেবে কমিটি। 31 মার্চের মধ্যে 75% বকেয়ার প্রথম কিস্তি দিতে হবে। বাকি বকেয়া কিভাবে মেটানো হবে কমপ্লায়েন্স রিপোর্ট দেবে রাজ্য। 2008 থেকে 2019 পর্যন্ত বকেয়া ডিএ মেটাতে হবে। 10 লক্ষের বেশি কর্মচারীকে বকেয়া মেটাতে হবে। 1 লক্ষের বেশি অবসরপ্রাপ্ত কর্মীকেও বকেয়া মেটাতে হবে। প্রায় 40,000 কোটি টাকা ডিএ বকেয়া। আরো একবার আপনাদেরকে জানাবো, এখনই বকেয়া ডিএ 25% মেটাতে হবে। ডিএ মামলার রায় সুপ্রিম কোর্টের। অবসরপ্রাপ্ত বিচারপতির নেতৃত্বে কমিটি গঠন। 6 মার্চের মধ্যে বাকি 75% বকেয়া নিয়ে সিদ্ধান্ত নেবে কমিটি। অর্থাৎ 75% বকেয়ার কত মেটানো হবে সেই সিদ্ধান্ত নেবে কমিটি। পাশাপাশি 31 মার্চের মধ্যে 75% বকেয়ার প্রথম কিস্তি দিতে হবে। বাকি বকেয়া কিভাবে মেটানো হবে কমপ্লায়েন্স রিপোর্ট দেবে রাজ্য। 2008 থেকে 2019 পর্যন্ত বকেয়া ডিএ মেটাতে হবে এমনটা নির্দেশ সুপ্রিম কোর্টের। 10 লক্ষের বেশি কর্মচারীকে বকেয়া মেটাতে হবে এবং 1 লক্ষের বেশি অবসরপ্রাপ্ত কর্মীকেও, আরো একবার আপনাদেরকে জানাবো, 1 লক্ষের বেশি অবসরপ্রাপ্ত কর্মীকেও বকেয়া মেটাতে হবে। প্রায় 40,000 কোটি টাকার ডিএ বকেয়া। রাজ্য সরকারি কর্মীদের আইনজীবী বিক্রম বন্দ্যোপাধ্যায় কি বলছেন শোনাবো আপনাদের। 25% ইন্টারিম অর্ডারের কথা বলা হয়েছিল, সেটা ইমিডিয়েট দিতে হবে। আচ্ছা, কমিটি যে কাজটা করবে তার মধ্যে কমিটি যে রিপোর্টটা তৈরি করবে, পার্টিকুলারলি স্টেটের কত ফিনান্সিয়াল ডেফিসিট আছে এবং কিভাবে ইমপ্লিমেন্টেশন করে টাকাটা দেওয়া হবে, এই রিপোর্টটা 6 তারিখের মধ্যে তৈরি করতে হবে, 6 মার্চের মধ্যে। আর এর পরে যে বাকি যে টাকাটা আছে, মানে হিসেব মতো 75% টাকা, তার প্রথম ইনস্টলমেন্টটা 31 মার্চে দিতে হবে এবং কমিটি ওই রিপোর্টটা 16 মে সুপ্রিম কোর্টের কাছে জমা দেবে। 15 মে ইমিডিয়েট 25% দিয়ে দিতে হবে। হ্যাঁ, ইমিডিয়েট। আচ্ছা, এই রিপোর্টটা কি তৈরি করবে সেখানে? যে কত টাকা ফিনান্সিয়াল ডেফিসিট আছে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের এবং এই যে এমপ্লয়িরা টাকাটা অধিকার সেটা কিভাবে দিতে হবে, 10টা ইনস্টলমেন্ট, 3টে ইনস্টলমেন্ট, 2টো ইনস্টলমেন্ট কিভাবে দেবে, সেইটা ওই কমিটি ঠিক করবে। কেন্দ্রীয় হারের ব্যাপারটা তো পরিষ্কার করে বল। অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স, যেটা সেই বেসিসে কেন্দ্রীয় সরকার অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স মেনে দিচ্ছে বলে আমরাও কেন্দ্রীয় সরকারের অল ইন্ডিয়া প্রাইস ইন্ডেক্স যেটা আছে সেইটার বেসিসে চাইছি। এইটা হলো আমাদের কেস। প্রতিনিধি মৈত্রী এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। সরাসরি মৈত্রী থেকে আরো একবার বিষয়টা জানবো। মৈত্রী, ডিএ মামলার রায় সুপ্রিম কোর্টের, আজ সুপ্রিম কোর্টের রায়দান, পুঙ্খানুপুঙ্খ তথ্য। একেবারে দেখো, বিয়ের মামলার যে রায় দেওয়া হয়েছে সেই রায় দানের কিন্তু একেবারে যে নির্দেশ সর্বোচ্চ আদালতের তরফ থেকে এসেছে সেখানে বলে দেওয়া হয়েছে যে 2025 সালের যে ইন্টারিম অর্ডার দেওয়া হয়েছিল, অর্থাৎ 25% বকেয়া দিয়ে মেটানোর, সেটা অবিলম্বে মিটিয়ে দিতে হবে বলে নির্দেশ দিয়েছেন বিচারপতিরা। এবং তার সঙ্গে সঙ্গে কিন্তু তারা নির্দেশ দিয়েছেন একটি কমিটি গঠনের জন্য, যেহেতু রাজ্য তার আর্থিক অবস্থার কথা উল্লেখ করেছিল, ফলে রাজ্যের আর্থিক অবস্থার কথা মাথায় রেখে এই কমিটি, যার চেয়ারপারসন হবেন প্রাক্তন সুপ্রিম কোর্টের বিচারপতি ইন্দু মালহোত্রা, তিনি এবং তার সঙ্গে যারা সহযোগী বিচারপতি এবং কম্পট্রোলার অডিটর জেনারেলের এক সদস্য, তারা এই রাজ্য সরকারের অবস্থাটা খতিয়ে দেখবে, আর্থিক অবস্থা খতিয়ে দেখবে এবং তারা চূড়ান্ত সিদ্ধান্ত নেবে যে কিভাবে এবং কবে যে এই বাকি যে টাকাটা, অর্থাৎ যে 75% যে বকেয়া রয়েছে, সেই 75% বকেয়া কতগুলো ধাপে, কতগুলি পর্যায়ে বিটিয়ে দিতে হবে এবং সেটি 6 মার্চের মধ্যে তাদেরকে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে দিতে হবে। এর পাশাপাশি 31 মার্চের মধ্যে তারা যে সিদ্ধান্ত নেবে সেই সিদ্ধান্ত টাইমলাইন মেনে প্রথম যে বকেয়ার কিস্তি হয় সেটা মিটিয়ে দিতে হবে রাজ্যকে। অর্থাৎ 2008 থেকে 2019 সাল পর্যন্ত এই যে ডিএ বকেয়া রয়েছে, সেই ডিএ বকেয়ার টাকা রাজ্যকে মেটাতেই হবে এবং তার 25% ইমিডিয়েটলি মিটিয়ে দিতে হবে এবং 75% প্রথম ভাগ যেটা কমিটি ঠিক করে দেবে সেটা 31 মার্চের মধ্যে মিটিয়ে দিতে হবে এবং গোটা বিষয়ের কমপ্লায়েন্স রিপোর্ট জমা দিতে হবে 15 মে জমা দিতে হবে।
একেবারে মৈত্রী, তুমি আমাদের সঙ্গে থাকো। অর্থাৎ বকেয়া ডিএ নিয়ে সুপ্রিম কোর্টের নির্দেশ যে বকেয়া ডিএর 25% ইমিডিয়েট দিতে হবে রাজ্যকে, এবং বকেয়া ডিএ সুনির্দিষ্ট তো কত হবে তা নির্ধারণ করবে কমিটি 6 মার্চের মধ্যে। পাশাপাশি 25% বাদে বাকি বকেয়া ডিএ নির্ধারণের পর তার প্রথম কিস্তি রাজ্যকে দিতে হবে 31শে মার্চের মধ্যেই। আর এই রায় সামনে আসার পর রাজ্য সরকারি কর্মীরা তারা কিভাবে দেখছেন শোনাবো আপনাদের। আমরা জানতাম যে এই রায় আমাদের পক্ষে আসতে চলেছে, কারণ অধিকারটা স্বীকৃতি লাভ করেছে। রূপা 2009 নিয়ে এই মামলা ছিল, সেখানে স্পষ্ট করে প্রভিশনে লেখা আছে যে দিতে হবে আইসিপিআই মেনে। আমরা বলছি যে আইন স্বীকৃত অধিকার, যেটা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ বলেছিল বা সুপ্রিম কোর্টও আজকে যেটা বলেছে যে লিগালি এনফোর্সেবল রাইট, এটা নিয়ে কোনো সন্দেহের অবকাশ আর রইল না। এটা একটা ঐতিহাসিক, সারা দেশের মধ্যে কোথাও কর্মচারীদের এত বড় মামলা সুপ্রিম কোর্ট পর্যন্ত যায়নি, কারণ কোন সরকার কর্মচারীদের অধিকার নিয়ে এইভাবে হস্তক্ষেপ করেনি। সুপ্রিম কোর্ট যেভাবে এই রায়টাকে দিল, এটা গোটা দেশের ক্ষেত্রে একটা উদাহরণ হয়ে থাকলো। এটা আমাদের কাছে সত্যি একদম মানে মারাত্মক খবর বলেই আমরা মনে করছি। আমরা ভেবেছিলাম যে এই রায় যদি কর্মচারীদের বিপক্ষে যায়, আমাদের যে 10 বছর ধরে লড়াই 2016 সাল থেকে এই 2026 সাল পর্যন্ত, এই অভূতপূর্ব রায় আমরা কর্মচারীদের কাছেই আমরা যে উৎসাহ তা মানে একদম উৎসর্গ করছি। মৈত্রীর প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। মৈত্রী, 2008 থেকে 2019 পর্যন্ত বকেয়া ডিএ মেটাতে হবে নির্দেশ সুপ্রিম কোর্টের, যেখানে 10 লক্ষের বেশি কর্মচারীকে বকেয়া মেটাতে হবে। পাশাপাশি আমরা দেখেছি অবসরপ্রাপ্ত কর্মীকেও বকেয়া মেটাতে হবে, যার সংখ্যা